প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়। তোমাদের প্রোডাক্টটা যদি এতই ভালো হয় তাহলে ডাক্তারের কাছে নেই কেন? আচ্ছা দোকানে নেই কেন? ওকে, তোমাদের প্রোডাক্টটা এত দাম কেন? আমি শুনেছি তোমাদের প্রোডাক্টটা নাকি এত কম দাম বাড়িয়ে বাড়িয়ে বিক্রি হয়, ওই ডাইরেক্ট সেলিং থেকে প্রোডাক্ট নেওয়া যাবে না। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি পেয়ে যাবেন এর মধ্যে। হ্যাঁ, এগুলো দরকার না? এগুলো সামনাসামনি পাই না? তো এইখানে ঘাবড়াবেন না। যখন প্রশ্ন আসবে, আপনার যদি নলেজ থাকে, আপনি যদি রিয়েলি এখানে থাকেন, আজকে এখানে শরীর আছে মানে আপনি আছেন, এটা কোনো প্রমাণ নেই। আপনি যদি ডেলিভারি দিতে পারেন, যদি ভালো প্রোগ্রাম করতে পারেন, তখন আপনি ফিল করবেন যে আমি ওখানে ছিলাম। ওই সেশনটা একটুখানি 10 মিনিট নিয়ে নিই, সবার কাজে লাগবে। মাঝে মাঝে একটু ধরবেন স্যার, মাঝে মাঝে একটু ধরলে পরে সবাই ওইটার দিকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আমরা ধরুন একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট আমরা কিনছি, কাস্টমার। কাস্টমার 100 টাকা দিয়ে কোনো একটা প্রোডাক্ট কিনছি, ধরুন এইটাই একটা 100 টাকা দাম। আচ্ছা, এটা ম্যানুফ্যাকচারিং কস্টিং কত হয়? নতুন লোক বলবে না যারা হাত তুললেন, দাদা এটা 100 টাকা যদি দাম হয়, এটা কারখানায় গিয়ে মানে যেখানে তৈরি হচ্ছে সেটা কত দাম হতে পারে? তার কস্টিং কত আসতে পারে? হ্যাঁ, 60 টাকা হতে পারে। আরেকজন বলুন কত? 40-50 টাকা। দেখুন, যেটা হিসাব আছে, যেটা আমাদের তথ্য আছে, সেটা আমরা দেখি 30 টাকা। কত? 30 টাকা। 30 টাকা। 30 টাকা কোথায় তৈরি হয়? একদম কারখানায়, র মেটেরিয়াল বেরোবে। কিন্তু এটা 30 টাকা দিয়ে যদি মানুষকে দিতে হয়, কেউ নেবে? নেবে, কিন্তু দেবে কে? দেবে কে? এটা তো একজন মানুষ। আমার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, 30 টাকা দাম। আমি যদি দিতে শুরু করি, কতজনকে দিতে পারবো? আমার 1 কোটি মাল তৈরি হয়েছে, দিতে পারবো একা একা? আমার লোক লাগবে তো, সেলসম্যান লাগবে তো, তাহলে মালটা অল ওভার ইন্ডিয়া পাঠাতে হবে তো, নাকি মালটা বেরোবে না তো? তাহলে মালটা কিন্তু আমাকে যদি বেরোতে হয়, তাকে তো কমিশন দিতে হবে। তাহলে এই দামে কিন্তু আমি বেচতে পারবো না। ইয়েস অর নো? এই মালটা কিন্তু এই দামে কিনতে হচ্ছে কাস্টমারকে। আচ্ছা, দামটা বাড়লো কেন? তাহলে এই দামটা কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য যাদের লাগবে আমার, তাদেরকে দিতে হবে। ইয়েস অর নো? দিতে হবে না? তো ওইখানে কারা? অল ওভার ইন্ডিয়ায় একজন থাকবে, সে হচ্ছে সিএনএফ। থাকবে না? যে অল ওভার ইন্ডিয়া পুরো মালটা ওর কাছে আগে থাকবে। তারপরে ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজিস, ডিস্ট্রিক্টের মধ্যে একজনকেই দেবে। তারপরে হোলসেলার যাবে, ডিলার যাবে, ডিস্ট্রিবিউটার যাবে, তারপরে রিটেলার যাবে। এই এতগুলো লোক কে কমিশন দিতে হবে না? এই কমিশন দেবে, একে দিচ্ছে, একে দিচ্ছে, একে দিচ্ছে, দিয়ে দেখা যাচ্ছে যে 100 টাকা যদি আমি রাখি, তাহলে এদেরকে সবাইকে দিতে পারবো। কিন্তু এরা যখন মার্কেটে নামছে, এরা যখন দোকানে মালটা রেখেছে, কেউ মাল আর কিনছে না। দোকানে থাকলে মাল কিনবে? কাস্টমার জানবে কি করে যে মাল এসছে, প্রোডাক্ট আছে? তো কাস্টমার তো বাড়িতে বসে টিভি দেখছে, সিরিয়াল দেখছে, সিনেমা দেখছে। ওইখানে যে অ্যাড চলছে, একটা প্রোডাক্ট লঞ্চ করেছে, কন্টিনিউ ঢুকছে ঢুকছে, সে আবার দোকানে গিয়ে জিজ্ঞেস করছে ওই মালটা আছে? তো ওই যে এই প্রোডাক্টটা যে অ্যাড চলবে, চলবে না? এই একেও তো টাকা দিতে হবে। তাহলে অ্যাড কি করলো? পরিচয় ঘটালো কাস্টমারদের, কাস্টমার ডিমান্ড তৈরি করলো, এরা মালটা পেয়ে গেল। এই রিটেল যে করে, সেই 20% খেয়ে নেবে। মানে 100 টাকার মধ্যে 20 টাকা এ রাখে, এ ম্যাক্সিমাম মার্জিন রাখে, তাই না? কেন? এই মালটা কিন্তু এখানে বেশি স্টোর থাকে, এর রিস্কটা বেশি না। 10টা মাল কিনলে হয়তো 2টো মাল বেচলো, আরো 7টা মাল কবে বেচবে ঠিক নেই। কিন্তু এদের কাছে মাল থাকে না, এদের কাছে মাল আসছে, মাল বেরিয়ে যাচ্ছে, মাল আসছে, মাল বেরিয়ে যাচ্ছে, যার জন্য এ ম্যাক্সিমাম প্রফিট করে। এরা 2%, এরা 3%, এরা 5%, এরা 1% করে নিয়ে নেয় না, আর ম্যাক্সিমাম টাকা অ্যাডে যায়। তাহলে এই 70% টাকাটা টোটাল কত টাকা যায়? 70% টাকাটা কোথায় চলে গেল? অ্যাডে। শুধু ডিস্ট্রিবিউশন চ্যানেল টাকাটা, বোঝা গেল? তাহলে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে আমাদের দুনিয়াতে, আমরা তো কাস্টমার,
তা আমরা আমাদের পরিবারের সংসারে চালাতে গেলে কত প্রোডাক্ট কিনতে হয়েছে, তা আমরা চিরকাল কাস্টমারই রয়ে গেছি। কত টাকা বেশি দিয়ে কিনেছি? 70 টাকা বেশি দিয়ে কিনেছি, কিন্তু ওটা আমাদের গায়ে লাগেনি। কেন? 70 টাকা যদি আমরা বেশি দিয়ে না কিনি, তাহলে আমাদের ঘরের পাশে যে দোকানে আসবে না, টিভিতে যা দেখছি দেখতেই পারবো না, জানতেই পারবো না। আমরা জানি এটার পিছনে কস্টিং আছে, ওটা দিয়ে আমরা কিনছি। অসুবিধা আছে? না, নেই তো? তাহলে এইখানে আরেকটা জিনিস দেখুন, এবারে এই মার্কেটিংটা এরকম ভাবে চেঞ্জ হলো, মাল্টি লেভেল মার্কেটিং। এই বলছে মাল্টি লেভেল মানে অনেকগুলো লেভেল আছে। এই মাল্টি লেভেল, মাল্টি মানে অনেক, লেভেল মানে অনেকগুলো লেভেল মার্কেটিং। এইটার মধ্যে এইটা সব লেভেল আছে। তো এখানে কাস্টমারই মাল কিনবে, 100 টাকা দিয়ে কাস্টমারটা মাল কিনবে। কিন্তু এখানে এ বলছে যে আমি এখানে গেলে আমাকে এই খরচা আমাদের এদেরকে দিতে হতো, আমি এই খরচাটা, এই 70% খরচাটা আমি মাল্টি লেভেলে খরচা করবো। আচ্ছা, এই মাল্টি লেভেলের লোকগুলো কারা? আমরা কাস্টমার। এই প্রথম একটা বিজনেস অ্যানালিসিস করে দেখা গেছে যে আমরা যা কিছু কিনছি না কিনছি, ওইটা কে বিক্রি করলো? অ্যাড বিক্রি করলো আমাকে, না দোকানদারের যে সেলসম্যান আছে সে বিক্রি করলো, না আমার বাড়ির পাশে যে বন্ধুটা, যে আমার আত্মীয়টা কিনেছিল তার অভিজ্ঞতা বিক্রি করলো? কোনটা? আমরা যা কিছু কিনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি না, এই মোবাইলটা তোমার কতদিন চলছে, এই গাড়িটা তুমি কি করে কোথা থেকে কিনেছো, এই ফ্রিজটা, এই ঘরের রংটা কিভাবে কিনেছো, আচ্ছা তোমার বাড়ি করছো কোন সিমেন্ট ব্যবহার করেছো। যখনই সে বলে আর সে অ্যাপ্রুভ করে, তখনই আমরা গিয়ে সেটা ইন্টারেস্ট হই, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কিন্তু কাস্টমাররাই কিন্তু এই পুরো সেলটা কিন্তু কাস্টমাররাই সেল করে, কিন্তু কাস্টমাররা জীবনে কোনোদিন বেনিফিট পায়নি। বেনিফিট পেলে কোথায়? ধরুন আমি একটা এক্সাম্পল দিই, ধরুন 100 কোটি টাকা প্রোডাক্ট সেল হলো, 70 কোটি টাকা প্রফিট পেলো কারা? এই কটা লোকই কিন্তু মার্সিডিজ কিনবে, তারা কিন্তু লাইফস্টাইলে তাদের বিল্ড আপ হবে। এই 70 কোটি টাকার ডিসবার্সমেন্ট কাদের কাছে গেল? আর এইখানে যদি 100 কোটি টাকা সেল হয়, এই 70 কোটি টাকা কিন্তু কাস্টমার যারা কোনোদিনই বিজনেসের মধ্যে ঢোকেনি, তারা কি করছে? শুধু কাস্টমার ছিল, চিরকাল কাস্টমার রয়ে যাবে, কিন্তু সেল 87% সেল কিন্তু তারাই করে। কেন? একটা কাস্টমার যখন ইউজ করছে, তার উপকারিতা যখন একজনকে বলছে, সেই তখন কিনে ফেলছে। আবার সেই কাস্টমারটা আবার যখন ইউজ করছে, তখন ব্যবহার করছে, তখন উপকারিতা পাচ্ছে, সে 10 জনকে বলছে, 10 জন কিনে ফেলছে। আবার ওই 10টা মানুষ যখন 100টা লোককে বলছে, 100 লোক কিনে ফেলছে। এই করতে করতে একটা কাস্টমারই কিন্তু কোটি কোটি টাকা সেল করে, কিন্তু 70% টাকাটা এদের কাছে থাকে। কেন? এরা বিজনেসম্যান, এরা ইনভেস্টমেন্ট করেছে, যার জন্য কাস্টমার চিরকাল কাস্টমারই থেকে যাবে। একটা টিভি কিনেছেন, আপনার টিভি বিক্রি করার মতো যদি 2টো কাস্টমারকে পাঠান, আপনাকে কমিশন দেবে? না, জীবনে দেবে না। আপনি কাস্টমারই থাকুন, আপনি হাজারো কাস্টমারকে পাঠিয়ে দেন শোরুমে, আপনাকে দেবে না। হয় আপনাকে চাকরি করতে হবে, নাহলে আপনাকে বিজনেস করতে হবে, তার ডিলার নিতে হবে, তাই না? কিন্তু কাস্টমার চিরকাল কাস্টমারই থেকে গেল। কিন্তু ওইখানে সেম কাস্টমার যখন প্রোডাক্টটা নিল, সে 70% অধিকার হয়ে গেল। 70% মানে 70 কোটি টাকা আমাদের মধ্যে ডিসবার্স হচ্ছে। যদি 100 কোটি টাকা সেল হয় ইবাইটিডম থেকে, তাহলে 70% 70 কোটি টাকা আমাদের কাস্টমারের সঙ্গে জুড়ে যায়। আর আমরা অ্যাজ এ কাস্টমার হিসেবে কিন্তু আমরা এটা পারচেস করি। এবার দেখুন, একটা সাপ্লিমেন্ট আমাদের দাম কত? 10,900 টাকা সাপ্লিমেন্টের দাম। এটা যদি ছেলেরা খায় তাহলে 4 মাস যায়, মেয়েরা খেলে 6 মাস যায়। এটা কস্টলি না? এটা যদি ট্র্যাডিশনাল মার্কেটে থাকতো, দোকানে থাকতো, আমরা সাধারণ মানুষ কেনার বাইরে না? ইয়েস। কিন্তু এই প্রোডাক্টটা যদি মাল্টি লেভেলে থাকে, কিনতে পারছি। কেন? আমাদের কাছে একটা সুযোগ আছে যে আমাদের মাধ্যমে যদি 10টা মানুষ কেনে, তাহলে আমার টাকাটা ফেরত পেয়ে যাবো। যার জন্য এত দামি সাপ্লিমেন্ট আমরা কেনার মতো সাহস তৈরি করে ফেলেছি। মাল্টি লেভেল আছে বলেই আমরা দামি দামি জিনিস কিন্তু কনজিউম করতে পারছি। নালে এই 10,900 কেন,
এখানে 50,000 টাকারও প্রোডাক্ট যাদের কেনার ক্ষমতা আছে তারা কেনে, আমরা জানতেই পারি না, আমরা ইন্টারেস্ট নেই তাদের যে এত দামি দামি প্রোডাক্ট আপনারা খান। আজকে আমরা সেই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা কনজিউম করতে পারছি যে 10,900 টাকা 4 মাসে খেয়ে শেষ করলো। কেন? আমি যদি খাই, এই আমার খাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা আইডি তৈরি হবে, আমার একটা বিজনেস আইডি তৈরি হবে যে তুমি যেটা খেলে অনেক দামি, সেটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু আমি কেন কিনলাম? আমার একটা বিজনেস আইডি তৈরি হলো। আমি যদি আমার উপকারিতা 10 জনকে বলি, যারা সাধারণ মানুষ, যারা কিনতে পারবে না, কিন্তু তাদের কাছে একটা অপরচুনিটি আছে যে বিজনেস আইডি পাবে। এই যে বিজনেসের প্রফিটটা আছে 70% প্রফিট, এই প্রফিটটা আমাদের এখানে ডিস্ট্রিবিউট হবে। এখানে কোনো এই বিজনেসম্যান নেই, না অ্যাড আছে, না হোলসেলার, সিএনএফ ডিলার, কিচ্ছু নেই। টোটালি আমাদের কাছে রয়েছে এটা, যে যত বেশি কাস্টমার রেডি করতে পারবে, ওই কাস্টমার আরো 10 জন কাস্টমার রেডি করতে পারবে, সে তত এই ভাগটা পাবে। বোঝা গেল? বোঝা গেল? যারা নতুন এসেছেন ক্লিয়ার হলো? তাহলে কোথা থেকে এত ডিসবার্সমেন্ট হয়? এই কোশ্চেনটা আসে, আপনাদের এত পেমেন্ট কোথা থেকে আসে? এটা দোকানে কেন থাকবে? দোকানে যদি থাকে তাহলে আপনি আর বিজনেস আইডি পাবেন না। দোকানে দেয়নি বলে ভাগ্য ভালো আমাদের যে মাল্টি লেভেলের মাধ্যমে এই প্রোডাক্টটা পেয়েছি। কেন? আমরা এখান থেকে একটা কেরিয়ার করতে পারবো, আমরা এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবো। প্যাসিভ ইনকাম মানে কি? ওখানে ইনভেস্টমেন্ট জরুরি। আপনি 10টা ঘর করে রেখেছেন, সেখানে আপনার ঘর ভাড়া চলছে, দিস ইজ প্যাসিভ ইনকাম। আপনি ঘরে বসে বসে পয়সা পাবেন। আপনার কাজ থাকুক না থাকুক, আপনার আমাদের শরীর খারাপ হয়ে যাক বা না যাক, ইনকাম আমরা থাকবে। কেন? আপনি প্যাসিভ ইনকাম করার জন্য একটা রেডি করে রেখেছেন। আপনার 10টা দোকান আছে কি 10টা বাড়ি আছে, ভাড়ায় চলে, কিংবা আপনার কারখানা রয়েছে, সেখানে ম্যানেজার, সুপারভাইজার সব রয়েছে, ওইখান থেকে আপনার প্রোডাকশন হয়, অটোমেটিক সেল হয়ে যায়, আপনি মালিক, আপনি তৈরি করে রেখেছেন ওখানে 1 কোটি টাকা দিয়ে। দিস ইজ প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম। একটা নার্সিং হোম আপনার আছে, একটা স্কুল আপনার প্রাইভেট স্কুল চলছে, দিস ইজ প্যাসিভ ইনকাম। ওখান থেকে যে ইনকাম হয় সেটা প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হলে কি হবে? আপনি লাইফটাকে না ফ্রি ভাবে থাকতে পারবেন, টেনশনই থাকবে না। তো প্যাসিভ ইনকাম কিন্তু এই মার্কেটিং, এই একমাত্র মার্কেটিং যেখানে আমাদের ইনভেস্টমেন্ট ছাড়া, ঝুঁকি ছাড়া, কোনো রিস্ক ছাড়া আমরা কিন্তু আরামসে করতে পারি। ওকে, তাহলে প্যাসিভ ইনকাম পাচ্ছি, প্লাস দামি দামি প্রোডাক্ট যেগুলো আমাদের হাতের বাইরে ছিল সেগুলো আমরা কনজিউম করতে পারছি। আর হাজার হাজার লোক যারা এগুলোর আওতার বাইরে, তাদেরকে এই ইনকাম সঙ্গে ইনকাম দিয়ে যদি বলেন, সে লোকটা এগিয়ে আসবে। না হলে একটা সাধারণ মানুষকে বলুন, সে আসবে তো জরুর, কিন্তু পকেট থেকে টাকা বেরোবে না। 10,000 টাকা 4 মাসে শেষ করে দেবো, তার থেকে 10,000 টাকা অনেক কাজে লাগবে। কিন্তু তার সঙ্গে যদি আপনি ইনকাম প্ল্যানটা জুড়ে দেন, সেই লোকটা জোগাড় করবে, জোগাড় করে আপনার প্রোডাক্টও খাবে, আপনার সঙ্গে জুড়েও যাবে। তাহলে মার্কেটিং প্ল্যানের সঙ্গে কিন্তু আমাদের এটা বললে আরো কিন্তু আমরা অ্যাডভান্টেজ পাবো। বোঝা গেল মাল্টি লেভেলটা? তাহলে এখানে অনেক প্রশ্নের আনসার পেয়ে গেলাম। ডক্টরের কাছে কেন থাকে না, দোকানে কেন পাই না, পেলাম। এই প্রফিটটা কোথা থেকে তোমাদের টাকা দেয়? আর তোমাদের দাম বেশি। আরে যে প্রোডাক্টটা আপনি কিনে ঘুরে বেড়াচ্ছেন সেটাও 30% কস্টিং আছে, তাদের বলতে পারি আমরা। তুমি একটা বাইক চালাচ্ছ 1 লাখ টাকা দাম, ওর কস্টিং কত জানো? 30,000 টাকায় ম্যানুফ্যাকচারিং ঘরে দিয়ে দেখো। ওকেও বলবেন যে আপনি যে জিনিসটা কিনে ঘুরে বেড়াচ্ছেন ওটা তো অনেক দামি দিয়ে কিনেছেন, ম্যানুফ্যাকচারিং ঘরে দেখুন অনেক কমে পাচ্ছি। আমরা হোলসেলার মার্কেটে গিয়ে অবাক হয়ে যাই, আরে হোলসেলে এত কম দাম কি? একটা সবজির মার্কেটে গিয়ে দেখবেন যেখানে 50 টাকা জিনিস আমরা দেখি, যখন একটা হোলসেলার মার্কেটে ঢুকে দেখবেন ওখানে দেখবেন 10 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু একসঙ্গে নিতে হচ্ছে। একসঙ্গে নিতে পারবো না বলে হ্যাঁ ঠিক আছে 50 টাকা দিতে হবে, ওখান থেকে একসঙ্গে নিতে হবে 10 টাকা 15 টাকা করে কিলো, আর আমরা 50 টাকাতে কিনছি, তাতেও খুশি। কেন? ওখানে গেলে তো পাইকারি 15 কিলো নিতে হবে, 20 কিলো নিতে হবে। যে রিস্ক নিচ্ছে সে তো মার্জিন রাখবেই। তাহলে সবসময় মনে রাখবেন, যা কিছু কিনছি আমরা সবসময় বাড়িয়ে কিনছি, সেটা মাল্টি লেভেল শুধু নয়, এটা আমাদের একটা বিনা কিছু অভিজ্ঞতার মাধ্যমে কিছু লোক বলে দেয়। আর আমাদের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আমরাও সেখানে নরম হয়ে যাই। ওই জন্য আমাদের অভিজ্ঞতা সব সময় বাড়িয়ে রাখার জন্য নিজেকে রেডি রাখবেন। যেখানে যা কিছু পাবেন সব কিছু শিখে নেবেন, মাল্টি লেভেলের সম্বন্ধে যা কিছু আছে সব কিছু নিয়ে নেবেন, নিয়ে নিজেকে আপগ্রেড করে রাখবেন।
কেন মানুষ কিন্তু আপনার মানুষ বসে আছে কিছু কিছু মানে সন্দেহ চোখে আপনাকে দেখবে, কিছু ডাউট আছে তার মধ্যে, কিছু কোশ্চেন আছে তার মধ্যে, এগুলো যদি সব ক্লিয়ার হয়ে যায় সে কিন্তু আপনার সঙ্গে কাজ করবে। তা আমাকে পয়সা কেন দেবে, আমাকে কেরিয়ার আমার কেন হবে যদি আমি এই কাজগুলো করার জন্য নিজেকে সামর্থ্য করে না রাখি, নিজেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট না করি, তাহলে তো আমি কেরিয়ার করতে পারবো না। তাহলে আমাকে বুঝতে হবে সমস্ত পার্টে আমাকে এক্সপার্ট হতে হবে, আস্তে আস্তে ডে বাই ডে এক্সপার্ট হতে হবে। ওকে, আচ্ছা এটা হয়ে গেল। কতক্ষণ?